জেনারেল নলেজের জন্য একটাই কথা বলবো যে আগে জিকে ছেড়ে গেলে, যাদের জিকেতে ভয় লাগে, আগে জিকে ছেড়ে গেলে পরীক্ষায় পাস করা যেত, এখন জিকে ছাড়া পরীক্ষায় পাস করা যায় না। পুরো জিনিসটা সিনারিওটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। জিকেতে যদি তুমি অন্তত পক্ষে 60% নাম্বার না তোলো, বাকি সাবজেক্টগুলোয় তুমি, বাকি পেপারগুলোয় তুমি যত ভালোই স্কোর করো, তোমার কিন্তু পরীক্ষার কাট অফ মার্কস ক্লিয়ার হবে না। তার কারণ হচ্ছে তিনটে সাবজেক্টে যদি তুমি 45 করেও পাও, 135, 160 তুলতে গেলে তোমার এখনও 25টা কোয়েশ্চেন বাকি, 25 নাম্বার বাকি। 25 নাম্বার মানে কি 12টা কোয়েশ্চেন। জিকেতে তোমাকে 25টার মধ্যে 13টা কোয়েশ্চেন ঠিক করতে হবে, তবে তুমি 16 নাম্বার 26 নাম্বার পাবে, পেলে পরে তোমার 160 উঠবে। তাহলে 13টা কোয়েশ্চেন ঠিক করতে গেলে তোমাকে 15-16টা কোয়েশ্চেন মিনিমাম ঠিক করতে হবে, তবে একটা দুটো ভুল হবে, ভুল হয়ে নাম্বারটা এই জায়গা থাকবে। তো জিকে এখন খুব ভাইটাল জিনিস হয়ে গেছে কাট অফ ক্লিয়ার করার জন্য। প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কিন্তু জিকে যেহেতু অনেক চ্যাপ্টার আছে, এটা একটু ট্রাভেলসামও হয়ে গেছে সবার পক্ষে। তো 2022, 23 এবং 2024-এর আমি জিকের কোন জিকে থেকে সব থেকে বেশি, দেখো স্ট্যাটিক জিকে থেকে লাস্ট 2-3 বছরে স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে। তো স্ট্যাটিক জিকের এখন মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল হয়ে গেছে। পিনাকেলেরও একটা বই আছে খুব ভালো, ওখান থেকে কোয়েশ্চেন কমন আসে, আমি নিজে দেখেছি। এছাড়া যার যে রাইটারের যে অথরের বই ভালো লাগে স্ট্যাটিক জিকে পড়ো, এবং একদম টপিক ধরে ধরে স্ট্যাটিক জিকের নিজস্ব নোট বানাও, নিজস্ব নোট, যেখান থেকে কোনো কিছু বাদ যাবে না। মনে রাখবে স্ট্যাটিক জিকে হোক বা জিকের অন্য কোনো কিছুই হোক, যে কোয়েশ্চেনটা তুমি ছেড়ে যাবে, মনে হবে এটা শক্ত, সেটাই পরীক্ষায় আসবে। তো পুরো তোমাকে একটা টপিক ধরে ধরে কভার করতে হবে। অনেকগুলো টপিক আছে, স্ট্যাটিক জিকে কিন্তু ইদানিংকালে সব থেকে বেশি আসছে, ঠিক আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা জানোই যে লাস্ট 3 বছর 4 বছর কারেন্ট অ্যাফেয়ার্সের আসার কোনো মা বাপ নেই এখন। তোমার 2025 সালের 24 সালের পরীক্ষায় 2022 সালে 21 সালের কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তো অন্তত তোমাকে লাস্ট 1 বছর তো ভালো করে পড়তেই হবে, তার আগের বছরগুলো যদি পারো পরীক্ষার আগে একটুখানি তোমাকে কমপ্লিট করে যেতে হবে, ঠিক আছে। এছাড়া দেখো হিস্ট্রি, জিওগ্রাফি 4-3টে করে কোয়েশ্চেন আসে, বাকি ইকোনমিক্স, পলিটি এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে 1-2 করে কোয়েশ্চেন আসে। কিন্তু এই একটা কোয়েশ্চেনের জন্য বা এই দুটো কোয়েশ্চেনের জন্য বা এই দুটো কোয়েশ্চেনের জন্য পুরো সাবজেক্টটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এই চ্যাপ্টার ওয়াইজ, এই সাবজেক্ট ওয়াইজ যে চ্যাপ্টার, এইটার আমি একটা আলাদা জিকের ভিডিও করে দেবো, যে কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট, ওইগুলো আগে শেষ করবে, তারপরে বাকিগুলো তো তোমাকে করতেই হবে, ঠিক আছে। তো জিকের জন্য বই কি আছে? জিকের জন্য জিকের বাইবেল বলা হয় হচ্ছে লুসেন্ট, লুসেন্ট জিকেকে জিকের বাইবেল বলা হয়, লুসেন্ট পড়ো। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জন্য হয় কিরণ নাহলে পিনাকেল বই থেকে, আর কোনো আলাদা কোনো ফান্ডা নেই। আর তার সাথে সাথে জিকে তোমাকে একদিক থেকে পড়তে থাকতে হবে, একদিক থেকে রিভিশন অ্যান্ড মক দিতে হবে।